আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কীভাবে ওয়াইফাই স্পিড দ্বিগুণ বাড়িয়ে নেবেন। অনেক সময় আমরা মনে করি ওয়াইফাই রাউটারের কারণে মোবাইলের ওয়াইফাই স্পিড স্লো চলে, তা না, অনেক সময় মোবাইলের কারণে নেট স্লো চলে। তো সেটার জন্য ক্রোম ব্রাউজারে যাবেন। প্রথমত ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে সার্চ বারে দেখবেন ট্রেক লাইন, ট্রেক লাইন দেখবেন। এই যে আমার এখানে চলে আসছে, আমি এটা ট্রেক লাইন, তাদের এটা অফিসিয়াল পেজ। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা সার্চিংয়ের আইকন আছে। এই জায়গাতে ইয়া করবেন, একটা অ্যাড আসলে অ্যাডটা ইয়া করে দেবেন, ক্যান্সেল করে দেবেন। এখানে দেখবেন ডাব্লিউ দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা পোস্ট আসবো, পোস্টের উপর ক্লিক করবেন। এরকম একটা পোস্ট আসবো, ক্লিক করার পরে একটু নিচে নামে আসবেন। এই যখন নিচে আসার পরে এখানে একটা লেখা আছে, নিচে নামার পরে এই যে এই লেখাটা পাবেন, এই ওয়াইফাই, এই লেখাটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে চেক ডিএনএস স্পিড এটা আসবে, এই লেখা ক্লিক করবেন। ক্লিক করলাম, ওয়েট করেন, লোডিং হচ্ছে। এখানে অনেকগুলো ডিএনএস কোড দিয়ে দিয়েছে, দেখছেন অনেকগুলো। তো আপনি এই ফার্স্ট ওটা যেটা, এটা কপি করে নেবেন। এখানে কপি লেখা আছে। এগুলো আপনার ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবো, এটা চেঞ্জ হয়, কিছুক্ষণ পর চেঞ্জ হয়। যেমন আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে আপনার ওয়াইফাই চলে যাবেন। ধরুন আমার ওয়াইফাই চলে যাচ্ছি, ওয়াইফাই আসলাম। ওয়াইফাই আসার পর আপনার যে ওয়াইফাইটা কানেক্ট আছে, ধরেন আমার এই মোবাইলে এই ওয়াইফাইটা কানেক্ট আছে। তো আপনার এখানে হয়তো ওয়াইফাইয়ের সাথে সেটিং লেখা থাকবো বা একটা আইকন থাকবো। তো আমার এখানে ওইরকম কিছু নয়, আমার এখানে টিভি দিয়ে রাখতে, ওইভাবে টিভি দিয়ে রাখলাম। তারপরে যে মডিফাই নেটওয়ার্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে শো অ্যাডভান্স, এখানে ক্লিক করে এই যে আইপি সেটিং এই অপশনে একটা ক্লিক করে এই 2 নম্বরে এখানে দিতে হবে, দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটু নিচে আসলে এই যে DNS1 DNS2 দুইটা আছে, DNS1 DNS2। তো এখানে আমি এগুলো ক্যান্সেল করে এটা ক্যান্সেল করে দিচ্ছি। DNS1 যেটা কপি করে আনছি ওইখান থেকে এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে প্রথমগুলো ক্যান্সেল করে দেবো। প্রথমে আইপি অ্যাড্রেস যেটা লেখা থাকবো সেগুলো সম্পূর্ণ ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখানে কপি করে আনার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন। এখানে দেখেন যে 94.140.14.14 এখানে যে কমা আছে, কমা পর্যন্ত এটাতে আবার আপনি কপি করে বা কাট করে নিতে পারেন। আমি কাট করে নিলাম। নেওয়ার পরে এখানে লাস্টে যে ডটটা আছে এটা ক্যান্সেল করে দেবেন। এইটা দেওয়ার পরে এখানে সেম ওইটা আবার পেস্ট করলাম। পেস্ট করার পরে সেভ দিয়ে দিলাম। এরকম করে আপনি যদি ওয়াইফাই ডিএনএস চেঞ্জ করে ইউজ করেন, আপনার মোবাইলের ওয়াইফাই স্পিড দ্বিগুণ বেড়ে যাবে, ভালো স্পিডে ওয়াইফাই চালাতে পারবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকেন।